ফেসবুকে আসা খারাপ ভিডিও বন্ধ করবেন কিভাবে, আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটা দেখাবো। আমরা যখন ফেসবুক ব্যবহার করি তখন কিন্তু ফেসবুকে অনেক খারাপ ভিডিও আসে। তো আপনি চাইলে খুব সহজেই এই খারাপ ভিডিও আসা বন্ধ করতে পারবেন। তো চলুন সেটা দেখিয়ে দিই। তো এই জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি ফেসবুকে। ফেসবুক অ্যাপসটা আপনারা ওপেন করে নেবেন। তো ফেসবুকটা আমি আসলাম। তো ফেসবুকটা যদি আপনি আপডেট দেন তাহলে কিন্তু সবথেকে ভালো হবে। প্লে স্টোরে গিয়ে জাস্ট ফ্রিতে আপনারা এটাকে আপডেট দিয়ে নেবেন, তাহলে কাজটা ভালোভাবে করতে পারবেন। তো আমি আপডেট দেওয়া আছে, তো আপনাদেরকে আপডেট দেওয়া দেখালাম না। এরপর সরাসরি আমি তীর চিহ্নতে দেখাচ্ছি, জাস্ট এই কর্নার এখানে টাচ করব। এরপর আমি একটু উপরের দিকে যাব। এখান থেকে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে টাচ করলাম। এরপর উপরের দিকে দেখুন সেটিংস নামে একটা অপশন আছে, শুধুমাত্র সেটিংস। এই সেটিংসের উপর আবারও টাচ করব। এরপর একটু উপরের দিকে যাব। এখান থেকে দেখুন কন্টেন্ট প্রিফারেন্স। আপনারা জাস্ট এই অপশনটা কিন্তু খুঁজে বের করতে হবে আপনাদেরকে। কন্টেন্ট প্রিফারেন্স নামে যে অপশনটা আছে, এরপর আমি টাচ করলাম। এরপর টাচ করার পর নিচেই দেখুন সেনসিটিভ কন্টেন্ট। এই অপশনটা কিন্তু আপনারা খুঁজে বের করবেন। তো সেনসিটিভ কন্টেন্ট নামে যে অপশনটা আছে, এরপর টাচ করলাম। তা এখানে ডিফল্ট আছে এবং শোলেস আছে। তো এখান থেকে আপনার জাস্ট এখান থেকে শোলেস নামে যে অপশনটা আছে, এই শোলেসে পুরো টাচ করবেন। ডিফল্ট যদি থাকে তাহলে কিন্তু আপনার এই সেনসিটিভ কন্টেন্ট বা ফেসবুকে এই সমস্ত খারাপ ভিডিও কিন্তু আপনার সামনে শো করবে। তো এখান থেকে জাস্ট শোলেসের পরে টাচ করে নিচেই দেখুন সেভ নামে একটা অপশন আছে, সেভের পরে টাচ করবেন। এরপর এখানে দেখুন ইউ মে সি লেস, মানে আপনার কী কী ভিডিও সাজেস্ট করবে সমস্ত কিছু শো করতেছে। সেক্সুয়াল কন্টেন্ট, সার্টেন ভায়োলেন্ট। তো এগুলো পড়ার দরকার নেই, আপনারা চাইলে পড়তে পারেন, সমস্যা নাই। এরপর জাস্ট আমি এখানে ওকে করে দেবো। আমার কাজটা কিন্তু কমপ্লিট। এটাই হচ্ছে কিন্তু মেন প্রসেস। তারপর আমি আরেকটা সেটিংস দেখাই দিচ্ছি। এই সেটিংসটা কাজটা যদি শিখে রাখেন তাহলে আপনার ফেসবুকে যে অটোমেটিক্যালি ভিডিওগুলো চালু হয় সেটা কিন্তু চালু হবে না। আমরা অনেক সময় একটা ভিডিও না দেখতে চাইলেও কিন্তু চালু হয়ে যায়। তো এই জন্য কর্নারে দেখুন তীর চিহ্নতে দেখাচ্ছি, এইখানে টাচ করবেন। এরপর দেখুন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এরপর টাচ করব। উপরের দিকে দেখুন সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংসের উপরে টাচ করব। এরপর আমি একটু উপরের দিকে যাব। উপরের দিকে আসার পর এখান থেকে মিডিয়া নামে যে অপশনটা আছে, এই মিডিয়া অপশনটা খুঁজে বের করবেন। এই মিডিয়ার উপরে টাচ করব। একটু উপরের দিকে গেলাম। এখান থেকে দেখুন অটো প্লে, মানে ফেসবুকে যে আমাদের অটোমেটিক্যালি ভিডিওটা চালু হয় সেটা দেখুন এখন 3টে অপশন আছে। তো এগুলো আপনাদের বিস্তারিত বলতেছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আপনারা নেভার নামে যে অপশনটা আছে, এই নেভারের উপরে টাচ করবেন। তাহলেই কিন্তু এখন থেকে কোনো ভিডিও দেখুন ফেসবুকে অটোমেটিক্যালি চালু হবে না। তো এই দুটো কাজ আপনি যদি করে রাখেন এবং আপনি যদি খারাপ ভিডিও যদি নিজে থেকে না দেখেন তাহলে কিন্তু ফেসবুকে আপনার কখনোই কোনো ধরনের খারাপ ভিডিও আসবে না। আপনি যদি একটা ভিডিও বারবার দেখেন, একটা খারাপ ভিডিও যদি বারবার দেখেন তাহলে ফেসবুক ওটাই আপনাকে বারবার সাজেস্ট করবে, যার ফলে ওই ভিডিওগুলো কিন্তু বারবার আসবে। এই জন্য খারাপ ভিডিও যদি বর্জন করেন তাহলে কিন্তু এই সেটিংসটা করলে আপনার আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। এই ভিডিওটা অবশ্যই ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন। আপনার এই শেয়ারের কারণে ফেসবুকের সকল বন্ধু এটা সম্পর্কে জানতে পারবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি সজীব বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।